বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল কারিয়া পবিত্র কোরআন মাজিদের সূরা নম্বর 101, যার অর্থ হলো মহাপ্রলয়, ক্লামিটি, অথবা বলতে পারি স্ট্রাইকিং ক্লামিটি। মহাপ্রলয়, যেখানে ভার্স তথা আয়াত রয়েছে 11টি আর রুকু রয়েছে একটি। আল্লাহ বলেন আল কারিয়াতু, আল কারিয়া মানে সেই আল কারিয়া হলো মহাপ্রলয়, মহাপ্রলয়, মহা দুর্ঘটনা। আরেকটা বলতে পারেন মহা আঘাতকারী। যেমন শব্দে শব্দে বললে, যেমন কফ র আইন, করআ, করআ ইয়া করউ, এটা হলো আঘাত করা। কি করা ভাই আব্দুল সালাম ভাই? আঘাত করা। আর সেখান থেকে করি আতুন, স্ত্রীবাচক, একবারে চলে গেলাম আঘাতকারিনী, আঘাতকারিনী। তাহলে আল করিয়াতুন না হয়ে তু কেন ভাইয়া? আলিফ লাম আছে, আলিফ লাম যেখানে, তানবিন থাকবে না সেখানে। ওকে, দেখেন এই যে আল করিয়া, এটা তো একটা কি, এটা কিসের নাম বলেন তো? কিয়ামতের নাম না ভাই? কিয়ামতের নাম। হ্যাঁ, কিয়ামতের আরো নাম আছে, কে বলতে পারবেন আরো 2-4টা নাম? সহজ হিসাবগুলো করেন। যেমন আমরা 30তম পড়েছিলাম কি, গশিয়া পড়েছিলাম, গশিয়া মনে আছে কারো? হ্যাঁ, গশিয়া, গুড। তারপরে ওয়াকিয়া, আল হাক, 29তম পারার মধ্যে কি পড়েছিলাম? আল হাক, তাই না? ওকে, তাহলে কিয়ামতের অনেকগুলো নাম আছে, আর কিয়ামত তো আছেই। তারপর আরেকটা আছে সাআতুন, as-সাআতু আছে না? আম্মা ইয়াতাসালুন, বড় খবর অনেকটা। তাহলে কিয়ামতের অনেকগুলো নাম আছে। তাই এখানে আমরা পেলাম করিয়া, করিয়া। আল্লাহ আবার বললেন যে মাল করিয়া, মা মানে কি জিনিস, আল করিয়া তো মানে করিয়া। করিয়া কি জিনিস, তাই না? মানে সেই করিয়াটা কি জিনিস। নেক্সট আয়াত হলো ওমা আদরাকা মাল করিয়া। অ এবং মা কিসে, একই মা কখনো কখনো হবে কি কি যা না, নরমাল। আবার এটাই কিন্তু প্রশ্নবোধক হবে কিসে, তাই না? কিসে, মা আদরাকা, কিসে জানাবে তোমাকে। আদর, বলেন তো ভাইদের মধ্য থেকে এটার অর্থ কি ভাই? আদর গ্রুপ নম্বর জানানো 4 নম্বর গ্রুপ। যদি 1 নম্বর গ্রুপ হয় তাহলে কি হবে? 1 নম্বর হলে এই মনে রাখবো যে দার ইয়াদরি যদি হয়, দার ইয়াদরি যদি হয় তাহলে হবে নিজে জানা। হ্যাঁ, নিজে জানা। আর যদি আদর ইউদ্রি হয় তখন কি হবে ভাই? অন্যজন জানাবে, অন্যকে জানানো, অন্যকে জানানো। হ্যাঁ, টু মেক নো, অন্যকে জানানো। তাহলে কিসে জানাবে? কা, তোমাকে। এই কার স্ট্যাটাস কি, কে বলতে পারবেন ভাইদের মধ্যে থেকে? মাফউল। ইয়েস, কারণ কি অ্যাটাচড প্রোনাউন ভার্বের সাথে হলে কি হবে? মাফউল। ওকে, মাল করিয়াতু, কি সেই মাল, কি সেই করিয়া, কি সেই মহা দুর্ঘটনা, তাই না? কি সেই মহা প্রলয়, তাই না? সেই জিনিসটা কি, কিসে তোমাকে জানাবে। নেক্সট, ইয়াউমা ইয়াকুনুন নাসু, সেদিন মানুষেরা হবে। মানুষেরা কেন বললাম বলেন তো? মানে এখানে ম্যানকাইন্ড, পুরো জাতিকেই বোঝাচ্ছে, তাই না? পুরো জাতিকে। ওকে, নাসুন শব্দটা কিন্তু এমনিতেই কিন্তু প্লুরালে আছে। নাসুন, উনাসুন এগুলো প্লুরালের শব্দ। আবার আলিফ লাম দিয়ে কিন্তু একবারে 100 প্লুরাল বোঝাচ্ছে, ম্যানকাইন্ড। ইয়াউমা মানে দিন না ভাই? ইয়াউমা দিন, দিন, সেদিন, সেদিন বোঝাবে। যদি আল থাকে তখন কোন দিন বোঝাবে বলেন তো? আল থাকলে আজ, আজকে, তাই না? যেমন আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তাই না? আজকের দিনে, আজকের দিনে আমি পূর্ণ করলাম, তাই না? দীনাকুম, তোমাদের দিনকে। আছে না ভাই? হ্যাঁ আছে। ওকে, এটা সূরা মায়েদার পড়া। ইয়াউমা হলো সেদিন, ইয়াউমাইজিন হলো সেদিন, ব্যাস। ইয়াকুনু হবে,
গ্রুপ নম্বর কত বলেন তো? কানা এখন এক কানা এখন 1 নম্বর। কানা হ্যাঁ, এইটা কিন্তু আমাদের যত ভার্ব আছে তার মধ্যে কয় নম্বর ভার্ব বলেন তো দেখি? অনেক সুন্দর পড়া, কাফ ওয়াও নুন। কাউনুন কানা এখন হ্যাঁ, 2 নাম্বার এটা কত নম্বর? 2 নম্বর। এটা কিন্তু আমাদের ভার্ব, তাই না? কানা, কানা ইয়াকুনু। এটা কিন্তু আমরা সাধারণত লিখি না, যেহেতু এটা অনেক সহজ। এটা মানে কি ভাই? হওয়া। এম ইজ আর আছে না ভাই? এম ইজ আর, এটা মনে করেন এম ইজ আর, ঠিক না? ওকে, তাহলে কান আর নাসু মানুষেরা হবে, তাহলে ই হয়েছে না ভাই? সেই এম ইজ এর মধ্যে পড়ছে না? কা মানে মতো, আর ফারাস মানে কি ভাই? পতঙ্গ। পতঙ্গ মাবসুসি, তার মানে হচ্ছে যে ছড়ানো ছিটানো, বিক্ষিপ্ত, এলোমেলো, ঠিক আছে? শব্দগুলোকে আমরা একটু দেখে আসি আগে। মাবসুসিটাকে দেখি। এটা রুটে কি ছিল? বা সা সা, বা সা সা একসাথে আমরা মিলাই দিয়েছি, কি হয়েছে ভাই? বাসা। হ্যাঁ, বাসা ইয়াবুসু, বাসা ইয়াবুসু, বাসুন মা, কি হবে? মাবসুসুন। এটা কি করে ভাই? ছড়ানো ছিটানো, ছড়ানো ছিটানো, টু স্ক্যাটার। হ্যাঁ, এটাকে যদি আমরা অর্থটা লিখি তখন কি হবে? টু স্ক্যাটার। হ্যাঁ, হ্যাঁ, বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত, ঠিক আছে? বিক্ষিপ্ত পতঙ্গের মতো। তাহলে ফারাসুন এটা হলো পতঙ্গ, কা মানে মতো। বলেন তো আল ফারাসি আল মাবসুসি এই দুইটা ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক আছে? মাউসুফ সিফাত। ওকে, মাউসুফ সিফাত হয়ে কার জন্য কি হবে? তাই না? মাজরুর হয়ে যাবে, তখন হয়ে যাবে কি? মাজরুর। ও এবং তাকুনু, আর সেদিন তাকুনু হবে, হবে মানে সেদিন হবে, তাই না? সেদিন হবে। আল জিবালু, এখানে একটা কঠিন প্রশ্ন আছে। এখানে দেখেন মানুষ হবে, সেটা আছে ইয়াকুনু দিয়ে, জিবাল মানে পাহাড়গুলো হবে তাকুনু কেন? জিবাল মুয়ান্নাস, তার মানে জিবাল শব্দটা কি? জাবালুন, জিবালুন, মুয়ান্নাসে আছে, মুয়ান্নাসে আছে। এগুলো সব ব্রোকেন প্লুরালের एग्जांपल, মুয়ান্নাসে আছে। তাহলে পাহাড়গুলো হবে কা মানে মতো, ইহিনি মানে কি ভাই? তুলা, তুলা বা ধুলাবালি এরকম জাতীয়। আর মানফুস সেটা কি? ধ্বনিত। ধ্বনিত মানে কি? মানে ওটার ভিতর যে বন্ডিং ছিল, বন্ডিংটাকে কি করে দেওয়া? নষ্ট করে দেওয়া, ঠিক না? বন্ডিংটাকে ছাড়িয়ে দেওয়া, হ্যাঁ, ভেঙে দেওয়া, রাইট, সুন্দর। যেমন এটা ছিল আমাদের না নুন ফাশিন, নাফাসা ইয়াংফুসু। হ্যাঁ, নাফাসা ইয়াংফুসু মানে কি করা? ওই যে কি করা? ধ্বনিত করা, ধ্বনিত করা। মানফুসুন মানে যাকে ধ্বনিত করা হয়, মাফউলুনের ওজনে, এটা আছে। আর এর আগে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি আহানা ইয়াহিনু, আহানা ইয়াহিনু মানে হলো কি? ওই উলটা, উল বা পশম, তার মানে কি? ধ্বনিত পশমের মতো। কা মানে কি ভাই? মতো, 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 লাইক মতো। তারপরে পাহাড়গুলো এমন হবে তার ভিতরে কোনো বন্ডিং থাকবে না, একবারে সব অনুপরমাণুর মতো হয়ে যাবে, সেগুলো হবে ধ্বনিত পশমের মতো। ধ্বনিত পশম মানে দেখবেন তুলা, শিমুল গাছের তুলা যখন ফেটে যায় তখন সেগুলো কিন্তু এলোমেলো উঠতে থাকে, সামান্য একটু বাতাসেই। নিজেদের কিন্তু এমন কোনো ওজন থাকে না যাকে সে মানে এই পৃথিবী আকর্ষণ করে নিচের দিকে নামায় নিবে, এত ইজি না, ঠিক না? সে এলোমেলো ঘুরতে থাকে ভারসাম্যহীন ভাবে, ওজন শূন্য হয়ে যায়, ওজন শূন্য, রাইট। ফা আম্মা, ফা মানে তবে, আম্মা মানে কি? অতঃপর, তাই না? অতঃপর মান সাকুলাত, এই যে মান, মান মানে যে, যার, যিনি। হ্যাঁ, সাকুলাত মানে কি হবে ভাই? ভারী হবে না? ভারী হবে, ভারী হবে। মাওয়াজিনুহু, যার স্কেলস মানে কি? স্কেল সমূহ মানে তার পাল্লা সমূহ ভারী হবে, নেকের পাল্লা, হ্যাঁ, ভারী হবে। তাহলে এখানে আমরা নেকির পাল্লা বলছি না, পাল্লা সমূহ ভারী হবে, সোজাসুজি অর্থ করলাম। সাকুলাত এই শব্দটা বলেন তো কোন মডেলে আছে?
গ্রুপ নম্বর কত? মুয়ান্নাস কারুমা কারুমা কারুমা। হ্যাঁ, কারুমা ইয়াকরুমু, এটা মানে কি হওয়া? ভারী হওয়া না ভাই? ভারী হওয়া, ভারী ভারী হওয়া, ভারী হয়ে যাওয়া। তাহলে যার পাল্লা সমূহ কি হবে? ভারী হবে। যার পাল্লা সমূহ হয়ে যাবে ভারী, ভারী ভারী হবে, সে কি করবে? পরের আয়াতগুলোতে আসছে। দেখেন এটা যদি আমরা ট্রান্সলেশন দেখি 6 নম্বর আয়াতের, দেখেন এখানে আছে, অতঃপর যার সৎকর্মের পাল্লা ভারী হবে, এর ভিতরে সৎকর্ম দিয়ে দিচ্ছে। তখন যার পাল্লা ভারী হবে, অতঃপর যার পাল্লা ভারী হবে, অতঃপর যার পাল্লা সমূহ ভারী হবে। এই যে এটাতে পাল্লা সমূহ আছে, এটাতে বেশি ক্লিয়ার করা আছে। হ্যাঁ, ভারী হবে। যার পাল্লা ভারী হবে সে কি হবে ভাই? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াতিন। ফা মানে অতঃপর, হুয়া মানে সে, হুয়া মানে কি? সে। কখনো কখনো ইট হয়, সেটা যদি মানে বস্তুবাচক হয় তখন ইট হয়ে যায়, তাই না? ফি মানে মধ্যে, ঈশাতুন, ঈশাতুন মানে কি ভাই? লাইফ না? জীবন, জীবন। হ্যাঁ, জীবন। আর রাদিয়াতুন মানে কি? যে সন্তুষ্ট, তাই না? তাহলে জের আছে সন্তুষ্টির জীবনের মধ্যে, সন্তুষ্টির জীবনের মধ্যে। ঠিক আছে ভাই, সন্তুষ্টির জীবনের মধ্যে। কথা সন্তোষজনক জীবন, সেটাকে আমরা বলবো সন্তোষজনক জীবন। আমরা এটাকে ভেঙে ভেঙে বলার চেষ্টা করলাম আরো ইজি করে, একবারে ওয়ার্ডে ওয়ার্ডে। যেমন ইয়ারদ, এটা কি হওয়া ভাই? সন্তুষ্ট হওয়া না ভাই? সন্তুষ্ট হওয়া। আর রাদিয়াতুন, হ্যাঁ এটা না, কিন্তু এটা তো আমরা মাজদার লিখেছি রাদিয়াতুন, সেখান থেকে কি হবে? রাদিয়াতুন, তাই না? কি আছে তাহলে কি হবে? রাদিয়াতিন হবে। তাহলে সন্তোষজনক জীবনের মধ্যে সে থাকবে। এই দুটার সম্পর্ক কি বলেন তো? ঈশাতির রাদিয়াতিন হয়ে ফির জন্য কি হবে ভাইয়া? মাজরুর, মাজরুর হবে। ফির জন্য মাজরুর, রাইট, ফির জন্য মাজরুর হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন ঈশাতির রাদিয়া মাউসুফ সিফাত, ফি মাজরুর হয়ে গেল, মুতাআল্লিক বিল কি হবে? খবর, খবর। আর হুয়াটা কি? মুবতাদা। হুয়াটা হয়ে যাবে কি? মুবতাদা, মুবতাদা। মাশাআল্লাহ। দেখেন উল্টা দিকে, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, ও এবং আম্মা, এরপর অতঃপর, মান মানে যার, খাফফাত, খাফফা মানে কি? খফিফা সাকিল আমরা পড়ি, তাই না? হালকা হওয়া, হালকা হওয়া। আগেরটা কি পড়লাম? ভারী হওয়া, ভারী হওয়া। আর এটা কি ভাই? এটা হলো হালকা হওয়া, হালকা হওয়া। যেমন লাইট আছে না, লাইট, লাইট মানে তো আলো, তাই না? আবার লাইট মানে কি? হালকা, বুঝছেন? লাইট মানে হালকা, লাইট মানে হালকা। ওকে, তাহলে মান খফফাত, খফফাতে তা সাকিন কেন বলেন তো? ওজন শব্দটা কি? স্ত্রীবাচক। হ্যাঁ, স্ত্রীবাচক। তাহলে মাওয়াজিনুহু, যার স্কেলস, পাল্লা সমূহ হবে কি? হালকা। তার কি হবে? ফা উম্মুহু, তবে তার ঠিকানা হবে, তার কেন্দ্র, তার মূল হবে কোথায়? হাবিয়া, তার কেন্দ্র হবে মানে কি? সে জায়গায় থাকবে, বাসস্থান হবে হাউইয়াতুন, হাউইয়া। হাউইয়া হবে তার কি? বাসস্থান, তাই না? মানে থাকার জায়গা, থাকার জায়গা। হাউইয়াতুন বলেন তো শরীফ ভাই, দেখি এটার স্ট্যাটাস কি এবং কেন? কোনটা? হাউইয়া মানে হাবিয়া, এটাকে বাংলাতে কি বলে? হাবিয়া বলে। হাউইয়া খবর, তাই না? খবর। এটা তো খবর। আর উম্মুহু মুদাফ মুদাফ ইলাইহি হয়ে কি হয়েছে? মুবতাদা হয়েছে, তাই না? মুবতাদা হয়েছে। এরপরে ওমা আদরাকা, আর কিসে জানাবে তোমাকে? মা হিয়া, সেটা কি জিনিস? মানে সেই হাবিয়াটা কি জিনিস, হাউইটা কি জিনিস? আল্লাহ বলেন আরো পরিষ্কার করে দিচ্ছেন, তাই না? সেটা কি জিনিস? সেটা হলো নারুন হামিয়াতুন। এভাবে বললাম ভেঙে ভেঙে, ইজি হওয়ার জন্য। নারুন হামিয়াতুন, কেমন আগুন ভাইয়া? সেটা হলো প্রজ্বলিত আগুন, উত্তপ্ত আগুন। নারুন মানে কি? আগুন না? আর
হামিয়াতুন সেটা হচ্ছে কি প্রজ্বলিত উত্তপ্ত, প্রজ্বলিত বা উত্তপ্ত। কেউ কি বলতে পারবেন যে হামিয়াতুন এটা কোন টাইপের নন ভার্ব? হামিয়াতুন ফাইল ইসমু ফাইল। হ্যাঁ, ইসমু ইসমু ফাইল ফাইল। মুয়ান্নাস। মুয়ান্নাস কেন? কারণ এখানে আগুন শব্দটা কি মুয়ান্নাস, হ্যাঁ, এই জন্য মুয়ান্নাস মুয়ান্নাস। এই দুইটা মিলে কি হয়েছে বলেন তো? কি সম্পর্ক হয়েছে? মৌসুফ মাউসুফ সিফাত মাউসুফ সিফাত। সিফাত। জি, মাউসুফ সিফাত হয়েছে, রাইট। আর মাউসুফ সিফাত মিলে কিন্তু সেন্টেন্স হবে না, কি হবে বলেন তো? ফ্র্যাগমেন্ট